ক্ষেত্রে আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের জারণ বিজারণ যে টপিকটি আছে তার দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। আশা করি ক্লাসটি দেখে তোমরা খুবই উপকৃত হবে। আমরা শেষ পর্যন্ত যেখানে ছিলাম তারপর থেকে শুরু করছি। ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করছে স্ট্যানাস ক্লোরাইডের সাথে, বিক্রিয়া করে তৈরি হবে ফেরাস ক্লোরাইড এবং স্ট্যানিক ক্লোরাইড। আমরা জানি যে যারা কিনা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা বলতে বোঝাচ্ছি মূলত যেমন 2+ থেকে 3+ হওয়া বা 3 থেকে 2 হওয়া, 1+ থেকে 2+ হওয়া অথবা 2+ থেকে 1+ হওয়া জারণ সংখ্যা এরকম হতে পারে। মানে একাধিক জারণ অবস্থা যারা প্রদর্শন করে, যাদেরকে আমরা আফ-ইক দিয়ে পরিচয় করিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরিক ক্লোরাইড স্ট্যানাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে তৈরি করছে ফেরাস ক্লোরাইড এবং স্ট্যানিক ক্লোরাইড। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে ফেরিকের জারণ সংখ্যা মানে আয়রনের জারণ সংখ্যা 3+, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আয়রনের জারণ সংখ্যা, যেহেতু এখানে ক্লোরিন 2টা আছে এবং আয়রনের জারণ সংখ্যা 2+ বোঝাচ্ছে, তার মানে এটা 3 থেকে 2 হচ্ছে, ইক থেকে আস হচ্ছে। সর্বোচ্চ জারণ অবস্থাকে ইক বলি, সর্বনিম্ন জারণ সংখ্যাকে আমরা আস বলি, গত ক্লাসে বলেছিলাম। আর এটা হলো স্ট্যানাস ক্লোরাইড, এটা হলো স্ট্যানিক ক্লোরাইড, আমরা যে বাংলায় টিন বলা হয়। স্ট্যানাস ক্লোরাইড থেকে স্ট্যানিক ক্লোরাইডে পরিণত হচ্ছে। এখানে টিনের জারণ সংখ্যা 2+ এবং এখানে টিনের জারণ সংখ্যা 4+ হিসেবে ইউজ হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আয়রনের 3 থেকে 2 হচ্ছে, কিন্তু টিনের 2 থেকে 4 এ পরিণত হচ্ছে। তারপরে এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে, কার জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কার জারণ সংখ্যা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। আমি যদি দেখি যে এখানে ফেরিক ক্লোরাইড আর এখানে ফেরাস ক্লোরাইড, নিশ্চয়ই ইক থেকে যেহেতু আস হচ্ছে আয়রন, তার মানে আয়রনের হলো হ্রাস পাচ্ছে। কি করলে জারণ সংখ্যা কমে? ইলেকট্রন নিলে জারণ সংখ্যা কমে, আর ইলেকট্রন দিলে জারণ সংখ্যা বাড়ে। আমরা যদি খেয়াল করি, আয়রনের জারণ সংখ্যা এই মুহূর্তে 0। আয়রন প্রথমে কয়টা দিতে পারে ইলেকট্রন এট এ টাইম? 2টি ইলেকট্রন দিতে পারে। তার মানে তখনই আয়রনের জারণ সংখ্যা কত হয়? 2+। ওকে, তার মানে ইলেকট্রন দিচ্ছে বলেই কিন্তু 0 থেকে 2 হচ্ছে। এখন ফেরাস যদি আরো একটি ইলেকট্রন দেয়, তাহলে আয়রনের সর্বোচ্চ জারণ অবস্থায় প্রবেশ করবে, মানে 3+ এ পরিণত হবে, 2+ থেকে 3+ এ পরিণত হচ্ছে। ওকে, তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি মূলত, ইলেকট্রন দিলে জারণ সংখ্যা বাড়ে আর ইলেকট্রন নিলে জারণ সংখ্যা কমে। যেমন আমরা দেখেছি সিম্পলি ক্লোরিন যদি ইলেকট্রন নেয়, তাহলে ক্লোরিনের ইলেকট্রন জারণ সংখ্যা কমছে, মানে আগে ছিল 0, যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে তাই ক্লোরিনের জারণ সংখ্যা -1, মানে 1- এ পরিণত হয়েছে। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে, যে জন্য বলছিলাম যে আয়রনের জারণ সংখ্যা ছিল 3 হয়ে যাচ্ছে 2, টিনের জারণ সংখ্যা ছিল 2 হয়ে যাচ্ছে 4। টিনের জারণ সংখ্যা যেহেতু 2 থেকে 4 মানে বৃদ্ধি পাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে টিন ইলেকট্রন দিয়েছে স্ট্যানাস থেকে, যে কারণে স্ট্যানিকে পরিণত হচ্ছে। আর আয়রন নিশ্চয়ই নিয়েছে, কারণ 3 থেকে 2 এ পরিণত হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, টিনের জারণ সংখ্যা এখানে 2+। ওকে, তো যখন 2টি ইলেকট্রন আর দিতে পারে, তখন টিনের জারণ সংখ্যা কত হয়ে যাবে? 4+। ওকে, তাহলে এখন যদি এই 2টি ইলেকট্রন কে নিতে চায়? আয়রন যদি নিতে চায়। এখন কথা হলো, আয়রনের জারণ সংখ্যা 3+, এই মুহূর্তে 3+, আয়রন এট এ টাইম একটি ইলেকট্রন নিতে পারবে, আর মানে ফেরিক অবস্থা থেকে ফেরাস অবস্থায় যাওয়াই ওর পক্ষে সম্ভব। তাহলে ফেরিক থেকে যদি ফেরাস হতে চায়, কয়টি ইলেকট্রন নিবে? একটি ইলেকট্রন নিবে। তাহলে যেহেতু ইলেকট্রন নিচ্ছে, ওর জারণ সংখ্যা +1 কমে যাবে, মানে 3+ থেকে 2+ হয়ে যাবে। তাহলে একটি কথা এখানে কাজ করে যে টিন মানে স্ট্যানাস 2টি ইলেকট্রন দিচ্ছে, ওর চার্জ 4+ হয়েছে, 2+ থেকে 4+ হচ্ছে। স্ট্যানাস যদি 2টি ইলেকট্রন দিতে পারে, ফেরিকও তো তাহলে 2টি ইলেকট্রন নিতে পারা উচিত ছিল, কিন্তু আসলে ফেরিকের পক্ষে এট এ টাইম একটি ইলেকট্রন নেওয়া সম্ভব, কিন্তু তাহলে এখানে তো ব্যালেন্স হলো না।
তাই আমাকে ব্যালেন্স করতে হলে কি করতে হবে, একটি স্ট্যানাস দুইটি ইলেকট্রন দিচ্ছে, স্ট্যানিকে পরিণত হচ্ছে, একটি ফেরিক অ্যাট এ টাইম একটি ইলেকট্রন নিচ্ছে, একটি ফেরাস আয়ন পাচ্ছি। তাহলে দুইটি ফেরিক আয়ন দুইটি ইলেকট্রন নিবে এবং আমরা আয়ন পাবো দুইটি। তাহলে আমরা যদি এখানে মনে মনে কাটাকাটি করে ফেলি তাহলে কি পাই, খেয়াল করি, স্ট্যানাস 2 অণু ফেরিক, 2 অণু ফেরিক আয়ন পেলাম। আর ডান পাশে পাই স্ট্যানিক, দেখতে পাচ্ছি স্ট্যানিক ডান পাশে, আর এখানে 2 অণু ফেরাস আছে। তো আমরা খেয়াল করি এখানে ফেরিক 2টি আর এখানে ফেরিক 1টি আছে, মানে এক অণু ফেরিক ক্লোরাইড। তাহলে আমরা যদি সমতা করতে চাই তাহলে এভাবে আমরা করতে পারি। এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন 3টি, ক্লোরিন 2টি, 3 2 5, এখানে ক্লোরিন 2টি, এখানে 4টি, 2 4 6, সবই ঠিক আছে, কিন্তু বাম পাশে ক্লোরিন 5টি, ডান পাশে ক্লোরিন 6টি। তো আমাকে অবশ্যই সমতা করতে হবে। তাহলে আমি একটু সমতার জন্য এখানে থেকে হেল্প নিতে পারি। ফেরিক এখানে কয়টি আছে, 2টি আছে, মানে 2 অণু আছে, তাহলে এখানে আমরা 2 দেই। আবার এখানে ফেরাস 2টি আছে, এখানেও আমরা 2 দিই। তাহলে দেখতে পারো শিক্ষার্থীরা যে এখন কিন্তু ক্লোরিন সমান হয়ে গেল, 3 দুগুণা 6, 6 2 8, বাম পাশে 8টি ক্লোরিন, 2 দুগুণা 4, আর এখানে 4, মানে ক্লোরিন ডান পাশেও 8টা, বাম পাশেও 8টা। তো আমাদের সমতাটাও হয়ে গেল। তো এটা কি হলো, এখানে হলো জারণ ঘটেছে, আর এখানে কি ঘটেছে, বিজারণ। তার মানে এই বিক্রিয়াটিতে স্ট্যানাসের জারণ ঘটেছে, স্ট্যানাস এখানে তার মানে বিজারক হিসেবে কাজ করেছে। এই বিক্রিয়াটিতে ফেরিকের বিজারণ ঘটেছে এবং ফেরিক জারক হিসেবে কাজ করেছে, জারক বস্তু হিসেবে কাজ করেছে। তো এইভাবে জারণ বিজারণ এখানেও দেখাতে পারলাম যে যুগপৎ ঘটে। ওকে, এটা একটি অর্ধজারণ বিক্রিয়া, এটা একটি অর্ধ বিজারণ বিক্রিয়া। ফাইনালি এটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, পূর্ণ বিক্রিয়া। তোমরা অবশ্যই বিক্রিয়াটি তুলে ফেলবে সবাই। আমরা যদি আরেকটি বিক্রিয়া বিবেচনা করি, আমরা গত ক্লাসে দেখেছিলাম ফেরাস ফেরিকের সাথে মার্কিউরাস মার্কিউরিকের। ঠিক তেমনি স্ট্যানাস ক্লোরাইড, মার্কিউরি ক্লোরাইড স্ট্যানিক ক্লোরাইডে পরিণত হয় এবং এটা মার্কিউরাস ক্লোরাইডে পরিণত হয়। তোমরা এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো নিজেরা। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। এখানেও সেম কথা, টিনার জারণ সংখ্যা এখানে 2, খেয়াল করলে দেখতে পাবে 2 থেকে 4 হচ্ছে। মার্কারিট এখানে 2 থেকে 1 হচ্ছে, কিছু নাই, মানে আমরা একই ধরে নিতে পারি। আচ্ছা, তার মানে এখানে স্ট্যানাস 2 থেকে যেহেতু 4 হচ্ছে, নিশ্চয়ই স্ট্যানাস এখানে ইলেকট্রন দাতা। কয়টি দিবে, আবারও এট এ টাইমও 2টি ইলেকট্রন দিতে পারে। 4+ আয়নে পরিণত হচ্ছে, মানে স্ট্যানিক আয়নে পরিণত হচ্ছে। মার্কিউরিক যেহেতু এখানে 2 থেকে 1 হচ্ছে, তার মানে ও এট এ টাইম বোঝাই যাচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে মার্কিউরিক একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে আমরা প্লাস দিচ্ছি। তাহলে মার্কিউরিকের চার্জ এখন কি হয়ে যাবে, 1+ হয়ে যাবে, মানে এটা হয়ে গেল মার্কিউরাস, 2+ থেকে 1+ হয়ে গেল। ওকে, এখন প্রশ্ন আসে যে এখানে 2টি ইলেকট্রন দিচ্ছে স্ট্যানাস, বাট মার্কিউরিক একটি ইলেকট্রন দিচ্ছে, সেটা তো পসিবল না। তাহলে কি করতে হবে, আমার অবশ্যই 2টি মার্কিউরিক 2টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা মার্কিউরাস কয়টি পাবো, 2টি পাবো। তাহলে আমরা যদি এখানে সমতা করে ফেললাম এবং যদি যোগ করে ফেলি, আবারও একইভাবে এটা কাটাকাটি করে ফেলতে পারি। এখানে আমরা কি পাই, স্ট্যানিক মার্কিউরিক পাই 2 অণু, এবং এখানে স্ট্যানিক আর 2 অণু মার্কিউরাস পাই। আবার যদি একটু খেয়াল করি, এখানেও ক্লোরিন 2টি 4টি বাম পাশে, আর এখানে ক্লোরিন 4টি 1টি 5টি আছে। তেমন আমরা সমতা করার জন্য এখান থেকে হেল্প নিতে পারি। মার্কিউরিক 2টি আছে, মার্কিউরিক এখানে 2 দেই, মার্কিউরাস 2টি আছে, মার্কিউরাসের এখানে 2 দিই।
তাহলে এখন দেখতে পাচ্ছি সমতাও হয়ে গেল 2 2, এখানে 2টি আছে, এখানে 2 2 4টি ক্লোরিন, 4টি আর 2টি 6টি। আর ডান পাশে দেখতে পাচ্ছি এখানে 4টি ক্লোরিন আছে, 2 একে 2, তার মানে এখানেও আমরা 6টি ইলেকট্রন, এখানে 6টি ক্লোরিন, বাম পাশে আমরা 6টি ক্লোরিন দেখতে পাচ্ছি, তার মানে আমার সমতাটাও হয়ে গেল। ফাইনালি এখানেও জারণ বিক্রিয়া ঘটেছে, বিজারণ বিক্রিয়া ঘটেছে, এবং জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে স্ট্যানাস, তাই ও নিজে কি বিজারক। বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে মার্কিউরি, তাই মার্কিউরি নিজে কি জারক। এভাবে জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া হয়ে থাকে অর্ধ বিক্রিয়ার গঠনের সাহায্যে। সেটা থেকে তোমরা আশা করি উপকৃত হবে। আজকের ক্লাসের আমরা লাস্ট একটা বিক্রিয়া দেখব, এটা তোমরা অবশ্যই তুলে রাখবে। ধরো ফেরাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে এসেছে ক্লোরিন, এবং উৎপাদ কি হবে? আমরা জানি যে ফেরাস থাকলেই কি হয়ে যায়, ফেরিক হয়ে যায়, মানে ফেরিক ক্লোরাইড। ওকে, এটা সমতাও করা নেই, আমরা দেখবো যে এটা কিভাবে সমতা করা যায়। ফার্স্ট অফ অল এখানে জারক কি হবে আর বিজারক কি হবে এটা একটু শিওর হতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফেরাসের জারণ সংখ্যা এখানে অবশ্যই 2, যেহেতু এখানে 2, ক্লোরিন 2টি লাগছে। ফেরিক ক্লোরাইডেও আয়রনের জারণ সংখ্যা 3+। ওকে, তার মানে আয়রন এখানে 2 থেকে 3 হচ্ছে, নিশ্চয়ই এখানে ফেরাস কি করবে, ইলেকট্রন দাতা। ফেরাস ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে, ফেরাস একটি ইলেকট্রন দিবে, ফেরিকে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি ওর সাথে বিক্রিয়া করছে কে, ক্লোরিন। আচ্ছা, তোমরা জানো যে এই 1 অণু ক্লোরিন গ্যাস, এটা ক্লোরিনকে আমরা এই 2টা Cl কে এভাবে লিখতে পারি 2Cl, যেমন আসলে Cl2 কে আমরা 2Cl হিসেবে চিন্তা করি। এই 2টা ক্লোরিনকে আবার আমি ভেঙে ফেললাম, ধরো একটি ক্লোরিন, তাহলে একটি ক্লোরিন এট এ টাইম কয়টি ইলেকট্রন নেয় তোমরা জানো, একটি ইলেকট্রন নেয়। তাহলে একটি ইলেকট্রন নিলে ক্লোরিনের চার্জ কি হবে, মাইনাস, মানে ছিল 0 হয়ে গেল মাইনাস। প্রশ্ন হলো ইলেকট্রন গ্রহিতা, মানে ইলেকট্রন যে গ্রহণ করবে এরকম কয়জন আছে, 2 জন, মানে ক্লোরিন 2টি আছে। তাহলে 2টি ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করবে, আমি অবশ্যই 2টি ক্লোরাইড পাবো। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসছে কি, যে 2টি ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করছে, কিন্তু ইলেকট্রন তো 2টি দিচ্ছে না। ইলেকট্রন ফেরাস এট এ টাইম কয়টা দিতে পারে, একটি ইলেকট্রন দিতে পারে। তার মানে এই 2টি ইলেকট্রন পেতে চাইলে ফেরাস কয়টা লাগবে, ফেরাসও 2টা লাগবে। 2টা ফেরাস কয়টি ইলেকট্রন দিবে, 2টি ইলেকট্রন দিবে। তাহলে আমি ফেরিক এখন কয়টা পাবো, অবশ্যই 2টি পাবো। তারপরে এখন আমি একটু যোগ করি এগুলো, আবার আগের মতো এগুলো কাটাকাটি করে দিলে থাকে কি, 2 অণু ফেরাস, 2 অণু ক্লোরিন পরমাণু, ডান পাশে থাকছে 2 অণু ফেরিক এবং 2 অণু ক্লোরাইড। খেয়াল করো একটু ভালো করে। এখন এখানে কিন্তু সমতা করা নেই, অবশ্যই সমতা করা নেই, তাহলে ঝামেলা কিভাবে এড়ানো যায়। 2 2 4, এখানে ক্লোরিন 4টি আছে, এখানে 3 অকে 3, 3টি, 4টি ক্লোরিন বাম পাশে, 3টি ক্লোরিন ডান পাশে, তো অসমতা রয়ে গেছে। তাহলে কি করতে পারি, এখানে যেহেতু ফেরাসের আগেও 2 আছে, ক্লোরিনের আগেও 2 আছে, আমরা দেখতে পাচ্ছি ফেরাস ক্লোরাইড। তার মানে খেয়াল করো এখানে যদি আমরা একটা 2 দিয়ে দিই তাহলে ঝামেলা এড়ানো যায় কিনা। এখন কয়টা হলো, 2 দুগুণে 4টি ক্লোরিন, এখানে 2, তার মানে 6টি ক্লোরিন হয়ে গেল। ডান পাশে আমরা ফেরিকের আগে 2 দেখতে পাচ্ছি, তাহলে এখানেও আগের মতো ফেরিকের আগে 2 দাও। এখন দেখো তো ক্লোরিন 6টি হয় কিনা, 3 দুগুণা 6, তার মানে এখানে 3 দুগুণা 6টি ক্লোরিন, এখানে আর বাম পাশে 2টি, আর এখানে 2 দুগুণা 4টা ক্লোরিন, বাম পাশে 6টি ক্লোরিন, ডান পাশেও 6টি ক্লোরিন, আমার সমতাটিও হয়ে গেল। ওকে, তার মানে আমরা এই ধরনের বিক্রিয়াগুলা এভাবে সলভ করতে পারি, মানে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে আমরা ব্যালেন্সও করে ফেলতে পারলাম এবং বিক্রিয়াটিও এইভাবে আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি। আজকের এই 3টি বিক্রিয়া খুবই ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।